শুভ সকাল বন্ধুরা। আমাকে দেখে কি মনে হচ্ছে সারা রাত আমি ঘুমাইনি, আমার চোখ মুখের কি অবস্থা বলো দেখিনি। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়, আর ঘুম থেকে উঠেছি আর কি যে রাজকার্য করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এই রাজকার্য। তো ফাইনালি আমাদের বাড়ির শুভ দিন চলেই এলো, তো আমরাও সাজাগুজা শুরু করে দিয়েছি সকাল থেকে। তো আমার কর্তামশাই মেহেন্দিটা পরিয়ে দিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, একটা হাতে পরেছি, দুটো হাতে পরিনি। তো ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো চলো দেখে নাও, তারপর আবার ফ্রেশ ট্রেশ হয়ে আসছি। আর ঘরটার মুছে মেহেন্দিটা পরেছি যাতে আমাকে বেশি কাজ না করতে হয় আজকে। তো চলো দেখে নাও। বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া চলো না। এই দেখো বন্ধুরা, এটা কে বলো তো? কে এটা তোমরা বলবা, ঠিক আছে? এটা কে, এটা পরে বলছি তোমাদেরকে। আর এই দেখো, এবার তো বুঝতেই পেরে গেছো জিনিসটা দেখে। এটাই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, মানে আমাদের মা। আর এই দেখো, মাকে এটা পরিয়ে দেখছি কেমন লাগছে। তো এখনো দিইনি, পরে দিব। তুমি বলো হাই। আমার শালা খুব সুন্দর নাচ করে, কিন্তু তোমাদের একদিন পরে নাচ দেখাবো। তোমাদের দেখালাম বার্থডে গার্লকে, তো ওটা তো তোমরা বুঝতেই পারলে, আমার দেওরের মেয়ে। তো আর এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা কি বলতো? কে খাবে আগে সেটা বলো। হাত ভাগা দাও কাছে নাও। এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা? দেখো তো বুঝতেই পেরে গেছো। এইটা বলো। এটা হচ্ছে আতা আর এটা হচ্ছে আপেল। তো এগুলোকে রং করা হবে। তো তারপরে তো তোমাদের রং করার পর একবার দেখাবো, তো এইভাবে তো আর দেখতে পাবে না। তো সেই কারণে আজকে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো শুভ শুভ দিনে, একটা খুশি খুশি দিনে, খুশি খুশি নতুন নতুন কিছু কিছু দেখানো থাকলো। তো এটাই। আর মালাটা পরে রিমিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পরে যদি ভিডিও না করতে পারি হয়তো, সেই কারণে আগে পরিয়ে একবারে দেখিয়ে দিলাম। তো যার জিনিস তার কিন্তু খুব পছন্দ হয়েছে, এটা ভেবে আমার অনেক খুশি হয়েছে। তো এত বুদ্ধি আমার জায়ের মেয়ে। তোকে বলছে বাবু আর কি নিবি জন্মদিনে, চকলেট দিব? বলছে কি যে না আর কিছু লাগবে না, এটাই অনেক, এটাই আমার খুব পছন্দ হয়েছে, আমি পড়বো তাই বলছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওরা তো আর কিছু বোঝে না। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন আমাদের বাড়িতে কেউ গেস্ট আসেনি, তো আসুক, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এখন ঘুমনে মুড়ি খেতে যাবো। আবার অনেক দিন পর ছেলের প্রজেক্টের জন্য তৈরি করতে হলো আমাকে এই মাটির ফল দুটো। তো একটা ছেলের জন্য, ছেলের বন্ধুর জন্য। তো আমি মানে অতটা ভালো জানি না, তো যতটা পারলাম করে দিলাম। তো স্কুলেটা শুকাবে, তারপর রং করব। তো কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও আমার এই ফল দুটো। তো বন্ধুরা, তোমাদের গতকাল বলেছিলাম যে এই চাদরটা হচ্ছে পাতবো, তো আজকে পাতবো। আর ফাইনালি আজকে পাচ্ছি। আর চাদরটা প্রায় 8-9 বছর পরে আর কি পাতা হচ্ছে। এই ঘরে এসে তো একদিনও পাতা হয়নি, আর ওই ঘরে তো বাবুর জন্মদিনের মাঝে মধ্যে পাতা হতো। তো অনেক বছর পরে আবার এই চাদরটার কথা মনে পড়লো, তো চাদরটা এখন পাতবো। আর যতই পুরোনো জিনিস হোক, কিন্তু এগুলো কিন্তু একটা স্মৃতি। আর পুরোনো এই চাদরটা, আর এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের চাদর। অন্নপ্রাশনে ওদের ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান, তো তখনই আমি কিন্তু এই চাদরটা কিনেছিলাম। তো আমি বলাটা ভুল, আমার বড় কিনেছিল, তার মানে আমি। আর আমার বড় হচ্ছে বিশাল গোছানো আর সংসারী, তো আমার থেকে অনেক বেশি। আর আমি হচ্ছে এটা কিনবো, ওটা কিনবো, পয়সা খরচ করবো, এই করে বেড়াই। আর আমার বর যে এইটা কিনতে হবে, এইটা লাগবে সংসারের, এই সবগুলো আমার বর খুব ভালো। না বেশি বকো না, জ্ঞান দিও না, পেঁপে নাও। আর ওর নামে যত বলবো ততই কম হয়ে যাবে। সব দিক দিয়েই ওর মানে সব কিছু একটা, মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, চলো চাদরটা এখন পাতি। শুধু মাঝে মধ্যে আমি বিগড়ে যাই, আমার পছন্দ হয় না ওর কাজের জন্য। যেমন আজ ইমা এটা আমি পারতে পারবো। বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া চলো না। তো বন্ধুরা, চাদরটা তো তোমরা দেখতেই পেলে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই চাদরটার বিশেষত্ব হচ্ছে এই মিডলের হচ্ছে কাজটা, তো এই কাজটার জন্য কিন্তু বেশি পছন্দ বা চলে।
আর এই চাদরে কিন্তু শোয়া যায় না, প্রচন্ড পরিমাণে গরম। শোয়া আবার যায় না, শুলে শোয়া যাবে, তো যারা শোয় তারা শোয়, আমরা কিন্তু শুই না। কোনো অকেশন হলো পাতলাম আবার তুলে রাখলাম এরকম। আর কি বলে তো পুজোর সময় পাতা হয়, কিন্তু এই ক বছর ধরে আমরা পুজোতে বাড়িতে থাকি না বলে একবারেই চাদর টাদর পাতা হয় না। তো যাই হোক, চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি একটু ঢং করে শুয়ে নিই। এই দেখো বন্ধুরা, এখানে একটা মাছ আছে, তো এই মাছের নাম তোমরা কেউ জানতে পারলে প্লিজ কমেন্ট করে বলো। আর আমি আজকে বললাম না, পরের দিন কমেন্ট করে বলে দেবো এই মাছটার নাম কি। আর এই মাছটা আমাদের গঙ্গা নদীতেই পাওয়া গেছে, তো আমি এনে আমার অ্যাকোয়ারিয়ামে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, পারলে অবশ্যই নামটা বলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। সকালের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো সকালে হ্যাঁ মুড়ি ঘুগনি, আর বাবু ভাত খেলো। আর এই দেখো আমি সেই পাখি শাড়ি, হ্যাঁ পাখি শাড়ি পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে এই দেখো ছেলেকে স্কুলে ছাড়তে, তারপরে একটু টুকটাক বাজার করব। বাজার বলতে সাজাগুজো করতে হবে, মাথায় তো ফুল দিতে হবে। তো চলো, দেরি হয়ে গেছে, আর বেশি বকবক করছি না। আর আমাকে দেখেছো কি ফাঁকা ফাঁকা লাগছে, আর আমার গয়না টয়না নেই, আমি কিছু করতে পারিনি। তো পরে পড়বো, রাস্তায় থেকে ঘুরে আসি তারপরে। চলো চলো বড়জান চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা ফাইনালি স্কুল চলে এসেছি। আর এই দেখো এবার হচ্ছে যাচ্ছি গেটের সামনে ছেলেকে স্কুলে ঢুকাতে। তো চলো ছেলেকে আগে স্কুলে ঢুকিয়ে দিই। আর এই দেখো আমার হাতে আছে পাঞ্জাবি, এটা একটু দোকানে নিয়ে যাব, তোমাদের দাদাভাই আজকে রাতে পড়বে। আর এখানে বান্ধবীরা দাঁড়িয়ে আছে, একটু গল্প করি। হয়নি, হ্যাঁ বলো, যা বক্তব্য বলে দাও। চলে আসলাম বাড়ি, আর ছেলের নাম করে গিয়েছি বাড়িতে মিথ্যা কথা বলে যে ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর তার যাওয়ার কারণ হচ্ছে এইটা গোলাপ ফুলের কাঁটা। গোলাপ ফুলের না জুঁই ফুলের মালা, কি বলছো? গান আনন্দে আটকে গেছে। তো ফুল কেনা, ফুলের দাম অনেক বেশি। জারবেরা আর গোলাপ ফুল এটা কিনেছে, এটা 5টা নিতে বলেছিল, কিন্তু আমার যা দাম মতো নেওয়া যাবে না। ঠিক আছে, আর ঢং করতে ভালোই লাগছে। আজকে বেশ রান্না নাই, খাওয়া দাওয়া নাই, এখনো লোকজন আসে। সুন্দর সেন্ট বেরোচ্ছে ফুল, দেয় না? ফুলগুলো দারুণ সেট লাগছে। ঠিক আছে, দেখো আবার সেন্ট আমি কাটছি না। আর কি দেখাবা? তো এই দেখো বন্ধুরা, এই জুঁই ফুলগুলো নিয়ে এসেছে, এটা আমার জন্য। আর কি দেখাচ্ছি? আর নিয়ে এসেছে হচ্ছে গোলাপ আর জারবেরা, এটা হচ্ছে ননদের জন্য। আর আমারও 5টা গোলাপ আছে। একবার পরে দেখাবা, সেজে দেখাবা। সেজে বুঝে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিরকম সাজছি, সেটা তো তোমরা দেখার জন্য অপেক্ষা। মায়ের মেয়ে যে আশীর্বাদ অনুষ্ঠানটা হবে, তো আমরা উপরে যাবো। এখন আবার রেডি হবো, এই সাইডটা চেঞ্জ করে আবার একটা শাড়ি পরে রেডি হবো, তারপর হচ্ছে যাবো। তো আবার এখন কি করে রেডি হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো এখন সাজবো। বেশি সাজবো না, আবার ধরো পার্লার থেকে সাজবো, তো তখন আবার মেকআপটা উঠাতে অসুবিধা হবে। হালকা করে একটু সেজে নেবো, দিয়ে আর কি যাবো। ঠিক আছে। কোনো গেস্ট আসেনি আমাদের বাড়ি, জানো আমার খুব কষ্ট হচ্ছে। আর শোনো বন্ধুরা, সব থেকে যেটা ভালো কথা, আমার বড় আমাকে ভালোবাসে না, তোমরা জানো তো? কেন ভালোবাসে না? কেক কিনে দিলো, কেক কিনে দিলো না, যতই জিনিস দেখ সব কথাতেই আছে। মেহেন্দি রং যদি গাঢ় হয় তবেই কিন্তু বড় ভালোবাসে না। এই মেহেন্দিটা এরকমই, এটা এরকম গাঢ় হয়নি, তার মানে আমার পরে একটু ভালোবাসে না। ওগুলো জিনিস রাখে, এখনকার যুগে মেয়ে পাওয়া যাচ্ছে না, আর বাড়ির বউরা পালিয়ে যাচ্ছে, আমাকে অত কিছু কিনে দেয় যাতে হচ্ছে আমি মানে আর কি এই জিনিসের লোভে ওর কাছে থেকে যাই না। আমি বন্ধ করছি ক্যামেরা, কথা বলবো না, তবে ঝগড়া করছি কেন? ছেলের সাথে মাদেরও খালি দেবো, ছেলেকে কোনো জোর নাই, বউটা জোর, বুঝতে পারলাম। এই দেখো বন্ধুরা, দুপুরের সাজগুজ আমি রেডি হয়ে গেছি। তো ভেবেছিলাম একটা তাঁতের শাড়ি পরবো, তো তাঁতের শাড়িটা আর কি তোমাদের ব্যবহার হলো, পরতে হবে না, তো একটু চকচকা শাড়ি পরবো, তো চকচকা শাড়ি পরে নিয়েছি। আর এদিকে সবাই রেডি হয়ে চলে এসছে, তো এখন উপরে যাবো। পরিচয় সবাই চেনে না, বলে দাও না। এটা হচ্ছে ননদ, আর এই যে চম্পারানী ফুলন দেবী, দেখেছো? এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, মেজা মাসি শাশুড়ি। আর ওখানে আছে মামি শাশুড়ি, তোমরা তো চেনো, আগের ভিডিওতে দেখেছো। আর এটা হচ্ছে ননদের মেয়ে আর ছেলে। আর এখন আমার ননদই আসেনি, দেখেছো কেমন? তাহলে তো চলো এখন ওকে নিয়েই চলো। এই দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে চলে এসেছি উপরে। আর এখানে আশীর্বাদের জন্য আর কি সবকিছু রেডি করা হচ্ছে। আর এই যে এই
এইটা কোলারটা এখন খারাপ হয়ে গেছে চলতে চলতে, তো এটাই ভাই ঠিক করছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, তো আজকে এই আশীর্বাদ মানে এই পর্যন্তই থাকলো। পরের দিনকে আশীর্বাদের ভিডিও নিয়ে আসবো, তো তোমরা ভিডিওটা দেখো।